কি? আমি আমার বন্ধুর অ্যাডমিশনের জন্য একাডেমি এসেছিলাম। কেউ তো বীরের ব্যাপারে কিছুই জানে না। আমার তো মনে হচ্ছে ও এখানে আসেইনি। আমিও তো যেতে পারবো না কোথাও, নিজের পরিবারের কাছে না তনুর কাছে। এখন এটাই তোমার শাস্তি, আর আমারও। হ্যাঁ, হতেও পারে, কারণ আমার তো মনে হয় না যে এত কিছু হবার পরে বীর আবার ওর পরিবারের কাছে ফিরে যাবে। কিন্তু কেন? ও বাড়ি ফিরলে তো বাড়ি সবাই খুশি হবে, তাই না? আমি বলতে চাইছি যে যদি ওরা জানতে পারে যে বীর তোকে ছেড়ে চলে গেছে তো। হ্যাঁ, এই কথাটা তো সত্যি। আচ্ছা, একটা কাজ কর, তুই ফোনটা রাখ, আমি খবর নিচ্ছি। ঠিক আছে। ম্যাম, আই এম রিয়েলি ভেরি সরি। এমন ঘটনা আর কখনো হবে না, আই প্রমিস। আমি আমার উকিলের সঙ্গে কথা বলেছি, কিছু না কিছু একটা হয়ে যাবে। আমি এখনকার মতো আপনার কাছে একটা পারমিশন লেটার আর মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি। কেউ না কেউ যাচ্ছে আপনার ওখানে। শুধু আপনি কিছুদিনের জন্য রিয়াকে আমার কাছে থাকতে দিন। থ্যাংক ইউ সো মাচ। হোস্টেলে কথা বলে নিয়েছি আমি, তুমি এখানেই থাকবে। সত্যি? একদম। আমি হোস্টেল যাব না, পপিন্সের সঙ্গেই থাকবো। আই লাভ ইউ আই লাভ ইউ টু। আর তুমি এখানে আছো মানে এই নয় যে তোমার ছুটি চলছে। হ্যাঁ, তোমাকে কিন্তু অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, ওকে? ওকে। আর গতকাল রাতে তুমি যেটা করেছো সেটার ব্যাপারে কিন্তু আর দ্বিতীয়বার ভাববে না, ঠিক আছে? ওকে, আমি তাহলে তোমার সঙ্গেই থাকবো সব সময়। সব সময় নয়, কিছুদিনের জন্য। কিছুদিন পরেই আবার ব্যাক টু হস্টেল। না, আমি যাব না। রিয়া, একদম বায়না করবে না। তুমি জানো কালকে রাতে তুমি যেটা করেছো সেটা যদি কেউ জানতে পারে তাহলে তোমার বাবার জন্য কত বড় প্রবলেম হয়ে যাবে। তুমি চাও আমাদের প্রবলেম হোক? না তো? তাহলে তুমি হস্টেলে যাবে। আমি এখানেই থাকবো, হোস্টেলে যাব না। রিয়া। তনু আন্টি, তনু আন্টি দেখো না, পপিন্স নিজের প্রমিস পূরণ করছে না। রিয়া, এই না তোমার টয় আর কান্না বন্ধ। এবার আমায় পপিন্সের সাথে কথা বলতে দাও, যাতে আমি ওনাকে বোঝাতে পারি। আর উনি ওনার প্রমিস ব্রেক করছেন না রিয়া। উনি শুধু একটু সময় চান, যাতে তোমার স্কুলের সাথে কথা বলে উনি ওদের বোঝাতে পারেন। আর তুমি এখানেই থাকতে পারো। সত্যি? সত্যি। এবার তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো। আর তোমার অনলাইন ক্লাসেস আছে না? তনু আন্টি, পপিন্সকে বলো যেন নিজের প্রমিস ব্রেক না করে। পপিন্স নিজের প্রমিস একদম ব্রেক করবে না, আই প্রমিস। নাও গো, তাড়াতাড়ি যাও। তনু ম্যাডাম, এই সমস্ত প্রমিস করবেন না প্লিজ, ইট ইজ ইম্পসিবল। রিয়া এখানে চিরকাল থাকতে পারবে না। আর আপনি আপনি এই সমস্ত জিনিসের মধ্যে কেন ঢুকছেন খামোখা? ঠিক বলেছেন আপনি। আপনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। কতটুকুই বা চিনি আপনাকে আমি। আই নো আপনি অনেক স্মার্ট অঙ্গদ, নিজের প্রবলেমস নিজেই সলভ করতে পারেন, কিন্তু সরি, যতক্ষণ আমি এই বাড়িতে আছি একজন মেয়েকে তার বাবার সাথে থাকার জন্য কষ্ট পেতে দেখতে পারবো না। আমি রিয়াকে খেলনা দিতে এসেছিলাম, আর আপনাকে এটাই বলতে এসেছিলাম আমি আশেপাশের কলেজে কথা বলতে যাচ্ছি। হয়তো কোনো জব পেয়ে যাব। আপনি অলরেডি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি আর আপনার উপকার নিতে পারবো না। একবার জব পেয়ে গেলে আমি নিজেই বুঝে যাব আমায় কি করতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনি বুঝতে পারছেন না তনু ম্যাডাম, আমি শুধু আপনাকে আর হার্ট করতে চাই না। জানি আপনি বীরের জন্য অনেক কষ্টে আছেন। আমাদের কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, কিন্তু আমি কখনো চাইবো না যে তোমায় কেউ ঠকাক। একদিন তুমি সবটা তো জানতেই পারবে, সব সত্যিটা জানবে। হ্যালো হ্যালো হ্যালো। ফোনটাও তুলেছে এই লোকটাই। এবারে কি জিজ্ঞেস করবো আমি? আরে কথা বলছেন না কেন? কে গো? বীরের ফোন নিশ্চয়। অনেকক্ষণ ধরে বাজলো। ইন্টারন্যাশনাল কল নিশ্চয়। নিশ্চয়ই বীর ফোন করেছে গো। বাবা, বীর, তুই পৌঁছে গেছিস? তোর কথা শুনতে পাচ্ছি না কেন রে? হ্যালো বীর।
মানে বীর সত্যিই নিজের বাড়ি যায়নি। কিন্তু বীর যদি নিজের বাড়ি না গিয়ে থাকে তাহলে ও গেল কোথায়? এখন তনু আমার আর তোমার জন্য কোনো দুঃখ সহ্য করবে না, এখনো শুধু সুখে থাকবে অঙ্গদের সাথে, আর তাতেই আমি খুশি এবং তাতে তনুরও ভালো। হ্যাঁ সুইটি, কিছু জানতে পারলি? আমি ঠিক জানি যে বীর ওর দেবী তনুর জন্য প্রায়শ্চিত্ত করছে, আর সেই জন্য ও কাউকে বলবেও না যে ও কোথায় আছে, নিজের বাড়িতেও ফিরে যাবে না, আর কাউকে জানতেও দেবে না যে ও আমার সাথে আর নেই। ভালোই হয়েছে, এর মধ্যে আমিও প্ল্যান করে নেব যে আমি আমার প্রতিশোধটা কিভাবে নেব। কিন্তু এই মুহূর্তে ও আছে কোথায়? জিতলাম কিনা? কি সবসময় তুই জিতবি? দেখ, চল 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 চল। দাদা, বান্টি, আজকে তো আমারই দিন। হ্যাঁ, এবারে দাদা। দেখবি তুই। হ্যাঁ বল না, শুনতে পাচ্ছি, কান আছে। এবার আমার পালা। একটা রুম চাই। হ্যাঁ, কতক্ষণ? 2-3 ঘন্টার জন্য নাকি হোল নাইট? কি হলো ভাই, কি ভাবছিস কি তুই? এমন কি বললাম আমি? কিছু দিনের জন্য চাই। বান্টি, কি মনে হয় তোর? বাড়ির লোক বার করে দিয়েছে নাকি মেয়ে ফের চক্কর? ওকে দেখে তো প্রেমিক মনে হচ্ছে। ঠিক বলেছিস। আচ্ছা হিরো, হেব্বি দেখতে ছিল না? তুই টাকা নিয়ে আর আমার রুম দে। এত কথা কেন বলছিস তুই? সর সর আমাকে। এই, বেশি গরম দেখাবি না, সব গরম একেবারে ঠান্ডা করে দেব। ঘর চাই না তোর? বান্ডে, এন্ট্রি করে দে। 3000 টাকা পার নাইট। ঠাল পয়সা। কিরে, 3000 চেয়েছি, 3 লাখ নয়। দেখ দেখ বান্টি, পকেটে নেই দম, রোয়াব হয় না কম। আরে ছিল আমার কাছে টাকা, আমি আমি বাস থেকে নামলাম, ব্যাগ কিনলাম, জামা কাপড় কিনলাম, চা খেয়ে ওকে টাকা দিলাম, আর কেউ আমার পকেট কেটে নিয়েছে। এই সমস্ত গল্প না অন্য কাউকে গিয়ে শোনাস। এই হিরো, বেরো আরে বেরো বেরো বেরো। আর দাঁড়া না, যাচ্ছি তো। এটা ঢোকা তোর ব্যাগে। বেরো বেরো বেরো। আমি আজ একাডেমিতে খোঁজ নিয়েছি, এখানে নতুন ম্যানেজার এসেছে। তনু অঙ্গদের সাথে কোথাও গিয়েছে, ও এখানে নেই। কি? হ্যাঁ জাসমিন, ও বীরের ফ্যামিলির সাথেও দেখা করেনি আর নিজের ফ্যামিলির সাথেও না। তুই না আমার সাথে অঙ্গদের অফিসের বাইরে দেখা কর, ঠিক আছে? আমাকে এবার জানতেই হবে যে ওদের দুজনের প্ল্যানটা কি, আর ওরা দুজন গেল কোথায়। জাসমিন, তুই এসব কি বলছিস? তোকে আমি বুঝিয়েছি। রাম তুই এখানে আর আসবি না, যদি কেউ দেখে ফেলে তাহলে? কেউ চিনতে পারবে না আমাকে। চল বাই। তো আজ পর্যন্ত সবাই জ্যাসমিনের প্রচুর গুণ দেখেছে, তাহলে এবার দেখুক আমি এডিটিংটা কত ভালো পারি। এই ফটোটা দেখার পর সবার এটাই মনে হবে যে আমরা তো কানাডাতে আছি, আর আমি তো এটাই চাই যে বীর তুমিও এই ছবিগুলো দেখো, আর তুমিও জানো যে কিভাবে তোমার মিথ্যেটাকে আমি সত্যিতে পরিবর্তন করেছি। আর আমিও একটু দেখি ঠিক কতদিন তুমি আমার কাছ থেকে পালাতে পারো। যখন ও ভেবেই নিয়েছে, সবকিছু ঠিক করে নিয়েছে, তখন যেতে দাও। তোমার চোখের জল ওকে আটকাতে পারবে না। মাকে আর ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছিস বাবা? তুই কি মায়ের দিকটা দেখতে পাচ্ছিস না, নাকি দেখেও কিছু বুঝছিস না? তোমাদের একে অপরের জন্য অনেক ভুল ধারণা আছে, খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে।
আর তুমিও ওর আসল রূপটা খুব তাড়াতাড়ি চিনতে পারবে। একবার যদি তনুর কথায় বিশ্বাস করতাম। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही কেন করছো জেসমিন এইসব? लिखा। কি লাভ হবে এখন এইসব করে? वारियां थी जाने वारियां, ভালোই হয়েছে, वारियां वारियां অন্তত সবাই আমার মিথ্যেটাকে সত্যি তো ভাববে। আমি তোমাদের জন্য খুব খুশি। ফাইনালি জ্যাসমিনের স্বপ্নটা তো পূরণ হলো। বাড়িতে সবাই দেখে খুব খুশি হবে যে ওরা দুজন ভালো আছে। আমার সোনা, মা, ওরা ভালো আছে এটা ভেবেই খুশি থাকো। তুই ঠিকই বলেছিস বাবা। মাহি, একটু দেখ না রে, তনু এরকম কিছু পোস্ট করেছে কি? ও কেমন আছে কিছুই জানতে পারছি না রে। তনু বৌদি তো খুব একটা কিছু পোস্ট করে না সোশ্যাল মিডিয়ায় মা। তুই এখনো ওকে বৌদি ডাকছিস? অভ্যেস হয়ে গেছে তো। আর এমনিতেও আমার কাছে তো ও সারা জীবন আমার তনু বৌদি হয়েই থাকবে। তুই যখন ওকে বৌদি বলে ডাকিস, তোর বাবার মতো আমারও একটা আশা জাগে জানিস। মনে হয় উপরওয়ালা হয়তো আমাদের কথা শুনবেন আর ওরা দুজনে আবার এক হয়ে যাবে। মা, স্বপ্ন দেখা তো দোষের নয় বল। বীর বিয়ে করে কানাডা চলে গেছে, কিন্তু আমার মন যেন মানতেই চাইছে না রে। এখন এরকম মনে হয় যেন সবকিছু ঠিক হয়ে যাবে। বিশ্বাসই হয় না আমার যে আমার বীর এমন কিছু করেছে। হয়তো সবার ভালো থাকার জন্য এটাই ঠিক। এই ছবিটা দেখে অন্তত সবাই বুঝবে যে আমি ভালো আছি। বাহারে তনু, তাহলে তুইও আমার ট্রিকগুলো শিখে গেছিস। যা, কোনো ব্যাপার না, এত আনন্দ পাবার কিচ্ছু হয়নি। কারণ আমি খুব তাড়াতাড়ি খোঁজ নিয়ে নেব যে তুই আর তোর ওই নকল ফিয়ন্সে কোথায় লুকিয়ে বসে আছে। আগে তো আমাকে এটাই জানতে হবে যে তোরা সবাই আছিস কোথায়। তারপর আমি প্ল্যান করব যে প্রতিশোধ কিভাবে নিতে হবে। তুমি সব সময় ভালো থেকো তনু। অঙ্গদ তোমার জন্য সঠিক মানুষ।